Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. একটি কণ্ঠ, যে কণ্ঠ অন্ধকার ভেদ করে জাতিকে দেখিয়েছিল স্বাধীনতার পথ। সেই কণ্ঠের মানুষটি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তার জন্মবার্ষিকীতে জাতি স্মরণ করছে এক সাহসী মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকারকে। 1936 সালের 19 জানুয়ারি শীতল কুয়াশা আর মেঘে ঢাকা এক সকালে বগুড়ার বাগবাড়িতে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব কেটেছে গ্রাম আর শহরের মাঝামাঝি, কখনো সবুজ মাঠের নরম মাটি, কখনো কলকাতার ব্যস্ত রাজপথ। দেশভাগের পর পরিবার সহ চলে যান করাচিতে। সেখানেই পড়াশোনার পাশাপাশি শুরু হয় তার সামরিক জীবনের পথ চলা। 1953 সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে কঠোর শৃঙ্খলা আর দৃঢ় মানসিকতার ভেতর গড়ে ওঠেন একজন পেশাদার সৈনিক। সামরিক জীবনে জিয়াউর রহমান ছিলেন সাহসী ও কৌশলী। 1965 সালের যুদ্ধে খেমকারান সেক্টরের নেতৃত্ব দিতে গিয়ে তার বীরত্ব ও নেতৃত্বের গুণ স্পষ্ট হয়ে ওঠে। সহযোদ্ধাদের কাছে তিনি হয়ে ওঠেন ভরসার আরেক নাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, বিদেশে উচ্চতর সামরিক শিক্ষা, সব মিলিয়ে তিনি প্রস্তুত হচ্ছিলেন আরও বড় দায়িত্বের জন্য। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় বদলে যায় ইতিহাসের গতি। সেই অন্ধকার রাতে বিদ্রোহের সিদ্ধান্ত নেন মেজর জিয়া। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তার অমর ঘোষণা, I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. এই কণ্ঠই কোটি মানুষের মনে জাগিয়ে তুলে প্রতিরোধ আর মুক্তির সাহস। মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দেন জেড ফোর্সের, সংগঠিত করেন সশস্ত্র প্রতিরোধ। রৌমারীতে গঠন করেন প্রথম বেসামরিক প্রশাসন। বীরত্বের স্বীকৃতিস্বরূপ পান বীর উত্তম খেতাব। স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দায়িত্ব থেকে পিছপা হননি জিয়াউর রহমান। সেনাপ্রধানের দায়িত্ব, গৃহবন্দী আর 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক আন্দোলনে মুক্তি। অন্ধকারের পর আসে আশার আলো। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে দেন। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে ফিরিয়ে আনেন সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা। 1978 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তুলে ধরেন 19 দফা কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি ও অপরাধ দমনের দৃশ্যমান পদক্ষেপে ফিরে আসে জন আস্থা। উন্নয়নে তার দৃষ্টি ছিল মাঠের দিকে। স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে সারা দেশে খনন করা হয় প্রায় 900 মাইল খাল। 1975 সালে যশোরের উলসি গ্রাম থেকে শুরু হয় আত্মনির্ভরশীল গ্রাম আন্দোলন। শিক্ষায় চালু হয় গণসাক্ষরতা কর্মসূচি, পরিবার পরিকল্পনায় আসে যুগান্তকারী উদ্যোগ, যুবকদের জন্য গড়ে ওঠে আলাদা মন্ত্রণালয়, নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠিত হয় নারী বিষয়ক মন্ত্রণালয়। পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমান অনুসরণ করেন স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কৌশল। যুক্তরাষ্ট্র, চীন সহ মুসলিম বিশ্বের সঙ্গে গড়ে তোলেন বন্ধুত্বের সেতু। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার স্বপ্ন থেকেই জন্ম নেয় সার্কের ধারণা, যা আজও তার দূরদর্শিতার সাক্ষ্য বহন করে। 1981 সালের 30 মে চট্টগ্রামের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে থেমে যায় তার জীবন। তবে থেমে যায়নি তার আদর্শ। এক সৈনিকের কণ্ঠ, এক রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত আর এক নেতার স্বপ্ন আজও ইতিহাসের পাতায় অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটার গল্প হয়ে ধ্বনিত হয়। আজ 19 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। ইতিহাসে তিনি থাকবেন স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের স্থপতি ও বাংলাদেশের এক অবিস্মরণীয় নাম হয়ে। আরমান আলী, ডেইলি স্টার।